নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এসেছি। গ্রাম উন্নয়ন দপ্তরে নতুন নিয়োগ শুরু হয়েছে। অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের নিয়োগটা হবে রাজ্যের অডিটর হিসেবে কিন্তু নিয়োগটা হবে। যেখানে যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট পাস যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখানে বাংলায় যদি লিখতে পড়তে এবং বলতে যদি জানো অবশ্যই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো ফর্ম ফিল আপ কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। কীভাবে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, এবং কোথায় তোমাদের পাঠাতে হবে, কীভাবে পাঠাবে, কীভাবে ফর্মটা তোমরা ফিল করবে সমস্তটাই জানাবো। এবং লাস্ট ডেটে বলা হয়েছে 27শে জুলাই 2024। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে। তো কীভাবে কী করবে সমস্তটাই ইন ডিটেলসে আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং পাশাপাশি এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা বা ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম, অর্থাৎ তোমাদের জেলা বা ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। পরবর্তীতে তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। তো চলো আমরা সমস্তটাই জানিয়ে দিচ্ছি এবং তার মধ্যে একটি আমি ওভারভিউ দিয়ে দিচ্ছি। তো দেখো, ডাব্লিউবি অর্থাৎ রাজ্যে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026-এর অফিসিয়ালি বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এবং পোস্ট রয়েছে কমিউনিটি অডিটর পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। যেখানে যোগ্যতা বলছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং পাশাপাশি গ্র্যাজুয়েট পাস যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেটা আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো তোমাদের ইন্টারভিউ এবং রিটেন এক্সামের মাধ্যমে সিলেকশনটা কিন্তু কমপ্লিট করা হবে। জব লোকেশন রয়েছে আমাদের রাজ্যেই, ঠিক আছে, আমাদের রাজ্যে কিন্তু জব লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফর প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো আমরা অফিসিয়াল নোটিশটি ওপেন করেছি। আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। বন্ধুরা তার আগে আবারও বলে দিই, তোমাদের জেলার নামটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে একদম ভুলবে না, কেননা এগুলো কিন্তু জেলা ভিত্তিক বা ডিস্ট্রিক্ট ভিত্তিক সমস্ত আপডেটগুলো কিন্তু আসছে পরপর, ঠিক আছে। তো তোমাদের জেলা থেকে আপডেট যদি আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য এখনই জেলার নামটা কমেন্টে লিখে দাও। দেখো এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো রয়েছে সমস্তটা কিন্তু জমা পড়বে, তারপরে সেই ফর্মগুলো কিন্তু স্ক্রুটিনি হবে, ঠিক আছে, স্ক্রুটিনি হবে। স্ক্রুটিনির পরে যারা এখানে যোগ্য ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবে তাদেরকে কিন্তু ডাকা হবে রিটেন এক্সামের জন্য, ঠিক আছে, রিটেন এক্সাম হবে। এবং এর পরবর্তী পর্যায়ে তোমাদের যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে ইন্টারভিউ। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে, ওকে। এবং সিলেকশন বেসটা আরও ক্লিয়ার করে দিই। রিটেন এক্সাম যে তোমাদের হবে সেটা হচ্ছে 80 নম্বরের উপর হবে। এখানে জেনারেল নলেজ থেকে থাকবে 20 নাম্বার, বেসিক ম্যাথামেটিক্স অ্যাকাউন্টিং থেকে থাকবে 20 নাম্বার, জেনারেল ইংলিশ থেকে থাকবে 20 নাম্বার, সংঘ সমবায় এবং এসএইচজি রিলেটেড থাকবে 20 নাম্বার। টোটাল কিন্তু 80 নাম্বারের উপরে রিটেন এক্সামটা কিন্তু কন্ডাক্ট হবে। এবং এক একটা কোশ্চেনের মান এখানে থাকবে কিন্তু 1 করে, অর্থাৎ এক একটা কোশ্চেনের জন্য 1 করে থাকবে, 1 নাম্বার করে থাকবে। এবং সময় থাকবে তোমাদের এখানে 2 ঘন্টায় রিটেন এক্সামে। এর পরবর্তী রয়েছে তোমাদের ইন্টারভিউতে থাকবে 20, টোটাল হলো কিন্তু 100 নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে এই সিলেকশনটা কন্ডাক্ট হচ্ছে। তো এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখানে যে অ্যাপশন ফর্মটা রয়েছে সেটা তোমরা কিভাবে ফিল করবে, কোথায় সাবমিট করবে সমস্ত বিষয়গুলো পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গাটা বলা হচ্ছে অফিস ইউজ অনলি, এটা তোমাদের কোনো কিছুই লিখতে হবে না। এই জায়গাটা দেখো তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোটা কিন্তু লাগিয়ে দেবে। পরবর্তী 1 নম্বরে দেখে নাও তোমাদের নামটা কিন্তু এখানে লিখতে হবে বড় অক্ষরে, ক্যাপিটাল লেটার কিন্তু লিখতে হবে ইংরেজিতে। 2 নম্বর বলেছে ফাদার নেম, হাজব্যান্ড নেম। যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি তাদের কিন্তু বাবার নামটা লিখতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে বাবার নামটা লিখতে হবে। আর যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে হাজব্যান্ডের নামটা কিন্তু এখানে লিখতে হবে মেয়েদের ক্ষেত্রে, ওকে। একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে যেহেতু 12 পাস যোগ্যতা তোমাদের নিয়োগটা হচ্ছে, 12 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। পাশাপাশি রয়েছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তীতে দেখো প্রফেশনাল বা আদার্স যদি তোমাদের কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা তোমরা মেনশন করতে পারো। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স, যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতাটা তোমরা লিখে দেবে, ঠিক আছে। তো সেটা কম্পিউটার হতে পারে বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতাও থাকতে পারে। প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদেরকে দিতে হবে, বর্তমান ঠিকানা এখানে ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন সমস্তটা পুরোপুরিভাবে তোমরা ফিল করে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেমভাবে তোমরা কিন্তু ফিল করে দেবে, ওকে।
পরবর্তী রয়েছে 8 নম্বরে মোবাইল নাম্বারটা এই জায়গাটায় লিখে দেবে, ইমেল আইডিটা এই ঘরটায় লিখে দেবে। তারপর হচ্ছে দেখো ডেট অফ বার্থ, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটের যে ডেট অফ বার্থ অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে ডেট অফ বার্থটা সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। তারপরে দেখো এখানে 1/1/2026 হিসেবে তোমাদের বয়সটা এখন বর্তমান কত সেটা লিখে দেবে। তারপর দেখো NRLMS কোড নাম্বার যদি থাকে অবশ্যই কোড নাম্বারটা এখানে লিখে দেবে। এখানে একটা ডিক্লারেশন রয়েছে। তারপরে দেখো তোমাদের এখানে সিগনেচার করে দিতে হবে এবং এখানে ডেট দেবে, যে ডেটে জমা করবে, এবং তারপর তোমাদের প্লেসটা অর্থাৎ তোমাদের গ্রামের নামটা লিখে দেবে। এখানে বলছে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যালংস উইথ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এখানে যা যা ডকুমেন্টস দেবে প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তার মধ্যে রয়েছে অ্যাপিক কার্ড অর্থাৎ ভোটার আই কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, এস প্রুফ ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট হোক, মাধ্যমিকের অ্যাডমিট হোক, সেখান থেকে যে কোনো একটি সার্টিফিকেট তোমাদের দিতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট তোমাদের এখানে প্রোভাইড করতে হবে, যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে সেগুলো তোমাদের প্রোভাইড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে একটা পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে তারপর কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে। আবার তোমরা কিন্তু সরাসরি ফিজিক্যালি এদের অফিসের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমরা কিন্তু জমা করতে পারবে। তো চলো সমস্তটাই আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কোন অ্যাড্রেসে জমা করতে হবে, ঠিক আছে, সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ 10ই জুলাই থেকে কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে, অর্থাৎ গতকালকে তো আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 27শে জুলাই 2026, এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে এবং পরবর্তী পর্যায়ে যে তোমাদের রিটেন এক্সাম হবে তার ডেটটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের ফিল করতে হবে, কোনো জায়গায় যেন মিসম্যাচ না থাকে, এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করে দাও সেক্ষেত্রে কিন্তু প্রপারভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে অ্যাপ্লাই তোমরা কিন্তু কমপ্লিট করবে। চলো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো জানাবো। দেখো এখানে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 63টি কিন্তু টোটাল এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। নিয়োগটা হচ্ছে দেখো কমিউনিটি অডিটর পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। দেখো এখানে আবেদন করার জন্য বয়স এখানে মিনিমাম 25 বছর, ম্যাক্সিমাম কিন্তু 40, 25 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবে। এবং এই বয়সটা কিন্তু দেখতে হবে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, এটা দেখে তোমাদের কিন্তু এখানে ফিলটা তোমরা কমপ্লিট করবে। আর দেখো তোমাদের এখানে এই বয়সটা কিন্তু দেখতে হবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে যে বয়সটা রয়েছে সেই বয়সটাই দেখে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করবে। শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে, এবং দেখো এখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমাদের যদি যে কোনো শাখার প্রার্থীরা তোমরা এখানে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। অর্থাৎ গ্র্যাজুয়েট পাস তোমরা আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড প্রার্থীরা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু হায়ার সেকেন্ডারি যারা পাস করেছো তোমাদের জন্য কিন্তু কমার্সের ব্যাকগ্রাউন্ডের কিন্তু হতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোন অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করবে, দেখো ডিজায়ার্স ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপ্লাই ইন এ প্রেসক্রাইবড ফরম্যাট and drop the selected and the complete application along with all testimonials in the drop box kept in the ডিস্ট্রিক্ট অফিস। দেখো এই অ্যাড্রেসে কিন্তু একটা ড্রপ বক্স কিন্তু রাখা রয়েছে, খুব সুন্দরভাবে ফর্ম ফিল করতে হবে, একটা পোস্ট খামের মধ্যে ঢোকাতে হবে। তারপরে দেখো এদের অ্যাড্রেস এটা রয়েছে, বলা হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট অফিস অফ আনন্দধারা, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলস, পূর্ব বর্ধমানের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হয়েছে। পূর্ব বর্ধমান, ফার্স্ট ফ্লোর, কালেক্টরেট কম্পাউন্ডস পোস্ট অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমরা কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে পারবে, অথবা তোমরা সরাসরি এদের অফিসের অ্যাড্রেসে তোমরা কিন্তু জমা করতে পারবে। আর অফিসিয়াল যে নোটিশটা সেটা যদি ডাউনলোড করতে চাও এদের এই অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে, আরও বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে। তো এদের এই অফিসের ঠিকানায় তোমাদের কিন্তু সরাসরি গিয়ে জমা করতে পারবে, অথবা পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে। ওকে, তো এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলস পূর্ব বর্ধমানের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে। আর এখানে দেখো বলা হচ্ছে মাস্ট হ্যাভ উমেন্স অ্যান্ড দ্য অ্যাক্টিভ মেম্বার অফ অ্যান অ্যাক্টিভ এসএইচজি, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের যে সমস্ত অ্যাক্টিভ মেম্বার রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল সমস্ত আপডেট। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে এখানে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।